হ্যালো এভরিওয়ান, দেখেন আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আপনাদের পরাণের ভাই বোন, আপনাদের পরাণের বোন, আমার পরাণের ভাই বোন, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। দেখেন আমার অফিসের করিডোর এইটা, এই যে আমার স্যারেরা সব আমার রুমে প্রবেশ করতে আছে। আর এখানে কিছু স্যারেরা আমার সাথে কথা বলবে, যেগুলো আমি অফ ক্যামেরায় রেখেছি, রিমুভ করে দিয়েছি। যখন আমার স্যারেরা আমার সাথে কথা বলছে তখন কিন্তু আমার ভিডিওটা একটু বিগড়েই গেছে, মোবাইলটা যেহেতু নিচু করে রেখেছিলাম। বুঝতেই তো পারছেন, যেহেতু অফিস চলাকালীন অবস্থাতে এটা করেছি, কেবল অফিস শুরু হয়েছে, এখন কিন্তু 8:30 বাজে। 8:30 বাজে, তাই তো। আর আমি তো কয়টা বাজে অফিসের উদ্দেশ্যে যাই সেটা কিন্তু আপনারা সবাই জানেন। এই যে দেখেন আমার স্যারেরা প্রবেশ করতেছে আমি যে রুমে ডিউটি করি ওই রুমে। যাই হোক, আপনারা আমার ভিডিওতে আছেন এই মুহূর্তে, আর আমার ভিডিও দেখতেছেন, কমেন্ট করতেছেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওতে আছেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ ও সালাম। আমার ভিডিওতে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি যেরকম ভিডিওই দেই না কেন। 2-1 জন ছাড়া বাকি সবাই আমার ভিডিওতে খুব সুন্দর কমেন্ট করে, যেটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই, আমার খুব ভালো লাগে। আর আমি বারবার বলছি যে আমি বারবার আপনাদের মাঝে ফিরে আসি শুধু কমেন্টগুলো দেখে। যাই হোক, দেখেন আমার আজকের ভিডিওতে যা যা আছে সেগুলো সব আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি তো মায়ের বাসায় গিয়েছিলাম, সেটা তো আপনারা জানেন। আর মায়ের বাসায় গিয়ে কি করেছি সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। এখন আমি শেয়ার করতেছি মায়ের বাসার থেকে আসার পথে, এবং মায়ের বাসায় যেদিন গিয়েছি সেদিন সকালে কি করেছিলাম অফিসে, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। মায়ের বাসা থেকে চলে এসেছিলাম চিত্রশালায়, যেখানে আমার হাজবেন্ড আমাকে নিয়ে এসেছে। চিত্রশালায় প্রোগ্রাম হইতেছিল, যেহেতু আমার হাজবেন্ড প্রোগ্রামের সাথে জড়িত আপনারা জানেন, তাই তো সেই চিত্রশালায় এসে একটু গানের অনুষ্ঠান দেখেছি। যে বয়সটা আমি রিমুভ করি নাই, আপনাদের মাঝে আছে সেই বয়সটাই। যে এখন কিন্তু আমার স্যারেরা আমার সাথে কথা বলতেছিল, আর আমি জি মাথা নাড়াই নাড়াই বলতেছিল যেহেতু এখানে দাঁড়িয়ে আছো তুমি, তাহলে এই আমার রুমটা একটু পাহারা দিও। এক স্যারে বলতেছিল তাদের রুমটা যেন আমি একটু পাহারা দেই। এই তো এভাবেই কিন্তু আমার আজকের ভিডিওতে যা যা আছে সব কিছু কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করতে আছি। আর এ কারণেই আমি শেয়ার করতেছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমার ভিডিও আপনাদের ভালো লাগে কী কারণে বা কেন, বুঝতেই তো পারছেন। আমি আপনাদের মাঝে যে ফিরে ফিরে আসি, আর এই যে এখানে কিন্তু অরিজিনাল ভয়েস থাকে। এই যে দেখেন আমার হাজবেন্ডের হাতে কিন্তু ব্যাগ, এরপরে কিন্তু দেখতে পাবেন যে সে কীভাবে ব্যাগ নিয়ে মাঠের ভিতরটা হেঁটে হেঁটে যায়। আর হেঁটে হেঁটে যায় বিদায় কিন্তু এই যে ব্যাগটা এত ভারী হাতে নিয়েই কিন্তু সে হাঁটতে আছে, এবং তার ঘাড়েও আমার ব্যাগটা। আমি যদি কোথাও যাই, আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি বা কোথাও বেড়াইতে গেলে আমার ঘরের ব্যাগ ব্যাগ দেয়। আমি শুধু হালকাই হাঁটি, সে আমার ব্যাগ সব কিছু। আমার বাচ্চা কাঁধে লয়, এক পাশে লয়, ওর বাচ্চাও কাঁধে লয়। এই যে এখানে গানটা দেখে যেটা বলতে চেয়েছিলাম, ব্যাগ এবং বাচ্চা দুইটাই ওর ঘাড়ে থাকে। আমি শুধু ওর সাথে সাথে হাইটে যাই, এবং আমার হাতটা ওর হাতের ভিতরে থাকে, আমাকে টাইনে নিয়ে যায় গাড়িতে ওঠানোর জন্য। আর আমি তো জানেন ফুলের প্রতি খুব দুর্বল, ফুল আমার খুব ভালো লাগে। এই ফুলগুলি চিত্রশালার সামনে, জাতীয় চিত্রশালার সামনে, শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা ভবনটার সামনে এই ফুলগুলি লাগিয়েছে, যে ফুলগুলি আমার খুব ভালো লেগেছে, যার ফলে আমি এই ফুলগুলি আপনাদের মাঝে আপলোড দিলাম এবং শেয়ার করলাম। এখানে কিন্তু আমরা রাতে এই কারণে গিয়েছিলাম, মায়ের বাসা থেকে, ছোটো বোনের বাসা থেকে আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ডের যেহেতু সেখানে কিছু কথা বলা লাগবে, তাই সে সেখানে আমাকে নিয়ে গিয়েছিল। সে কথা বলতেছিল আর আমি এই ভিডিওগুলো করতেছিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে করে দিয়েছে।
দেখতেই তো পাইছেন ফুলগুলা কত সুন্দর। যদিও আমার এখন টপে কোনো ফুল নাই, আমার হাজব্যান্ড কিন্তু অনেক ফুল কিনে আনে। আর আমরা ছোটোবেলা থেকে ফুলের প্রতি খুব দুর্বল, আমরা 5 ভাই বোন। আর তারপরে আমার হাজব্যান্ডও আমি দেখছি গাছপালার প্রতি সে খুব দুর্বল। অনেক গাছ সে আইনা বারান্দায় লাগাইতো। যে টবগুলো আমরা নিয়ে এসেছি এখন আমরাও লাগাবো, চেষ্টা করতেছি। দেখি কখন সময় পাই নার্সারিতে গিয়ে গাছ আনার, আর তখন সেই গাছ আইনা আমরাও লাগাবো। এই তো দেখতে থাকেন আজকের ভিডিও, দেখতে থাকলে বুঝতে পারবেন আমার লাইফে কী কী ঘটে, কখন কী ঘটে, সবই তো আপনাদের মাঝে শেয়ার করি, কম আর বেশি, আর সত্যি আর মিথ্যা মিলেই আপনাদের মাঝে কিন্তু আমি চলে আসি আমার বকবগানি নিয়ে। আর এই যে দেখেন ফুলগুলো কিন্তু সত্যি খুব সুন্দর, সব কিছু মিলেই আজকের ভিডিওটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটা যেহেতু রাতের বেলা, রাতের অন্ধকারের ভিডিও, একটু তো অন্ধকার আসবে, একটু তো খারাপ দেখা যাবে। আর এই যে দেখেন বলেছিলাম না, ওই যে ঘাড়ে ব্যাগ হাতে ব্যাগ, এইভাবেই কিন্তু আমাকে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি 2 জায়গায় এভাবেই নিয়ে যায়। আর দেখেন এই যে আমাকে বলতেছিল এইভাবে করো ওভাবে করো, অরিজিনাল ভয়েস আছে, আপনারা দেখতে পারবেন, শুনতে পারলে তো আমার সঙ্গে থাকলে অবশ্যই শুনতে পারবেন, ভিডিওর সাথে থাকেন। আর এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন, পাড়া মহল্লা গ্রাম দেশ বিদেশ, দেশের বাইরে যেসব পরাণের ভাই বোনেরা আছেন সবাইকে আমার অনেক ভালোবাসা। সামনে কিন্তু আসতেছে পহেলা বৈশাখ, ফাল্গুন কিন্তু চলে যাচ্ছে, ফাল্গুনের হাওয়া চলে যাচ্ছে, কিন্তু এরপরে আসবে চৈত্র মাসের পরেই কিন্তু বৈশাখ চলে আসবে। বাংলাদেশ তো আসলে 6 ঋতুর দেশ, এখন তো 6 ঋতু বোঝাই যায় না কোন দিক দিয়ে চলে যায়, বিশেষ করে আমাদের লাইফে কোন দিক দিয়ে যায়। আজকের ভিডিওতে যে ফুলগুলো ছিল সত্যি চমৎকার ফুল ছিল। আর এই যে এইটা কিন্তু আমি আগের ভিডিওতে একটু শেয়ার করেছি, আবারও একটু দেখিয়ে দিলাম। যে ভিডিওটার জন্য আসলেই ক্যামেরাটা অন করা, সেই ভিডিওটা হয়েছে এই যে ওনারা যে গল্প করতেছে, ওনারা যে মিটিং করতেছে, ওনারা যে দেশের ভাবনা করতেছে, সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। আসলে উনি কী গল্প করে ওনারা আমরা তো জানি না, আমি তো জানি না, এখানে যারা কাজ করে তারা বলতে পারবে। সব কিছু মিলাইয়া কিন্তু আজকের ভিডিওটা ছোট হইলেও খুব সুন্দর ছিল, মনোরম লাগতেছিল আমার কাছে। আর চিত্রশালাটা কিন্তু আসলেই অনেক বড়, করিডোরগুলোও অনেক বড়, দেখতেও অনেক সুন্দর লাগে, ভালো লাগে। আর অরিজিনাল ভয়েস যেহেতু আছে সেহেতু একটু ডবল নয়েজ হয়, আপনারা এগুলো ক্ষমা সুন্দর ভিডিওটার পাশে থাকবেন। আমার চ্যানেলটা একটু করে যাতে এগিয়ে যায় সেই জন্য আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওর সাথে থেকে আমাকে ভিউ বাড়াই দেওয়ার চেষ্টা করবেন, আপনারা যতটুকু পারেন আমাকে ভালোবেসে দেখবেন। আর এই তো দেখেন ফুলগুলা কি আসলেই আপনাদের ভালো লেগেছে কি না, যদি লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার গলাটা এই মুহূর্তে কেন যেন একটু বসে গেছে, বুঝতে তো পারছেন 1 তারিখ থেকে একেবারে হার্ড পরিশ্রম, একদিনও কিন্তু ছুটি নেই, এবং বাসা গুছানো থেকে শুরু করে বাসায় যা কিছু আছে সেটাও তো একটা কাজ, তাই না? কম জিনিসপাতি তারপরেও কিন্তু সেটা একটা কাজ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।